দেব পুরুষোত্তম জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ গ্রন্থ থেকে পাঠ। 5ই অগ্রহণ মঙ্গলবার 1352 ইংরেজি 20/11/1945। শ্রী শ্রী ঠাকুর আজও বিকালে নাট্যমণ্ডপে এসে বসেছেন। সুশীলদা বসু, যতীন্দ্র দাস, কাশীদা রায়চৌধুরী, গোপেন্দা রায়, অপূর্বদা মুখোপাধ্যায়, উপেন্দা বসু, কালিদা বন্দ্যোপাধ্যায়, কালুদা আইচ, সুরেন্দা দাস, প্রেমেশ মোহিনী দা, তারাপদদা রায়, তারকদা বন্দ্যোপাধ্যায় প্রভৃতি অনেকেই আছেন। শ্রী শ্রী ঠাকুর হেসে বললেন, এখানে আসার যেন একটা নেশা হয়ে গেছে। বিকাল হলেই বেরোবো মন করে। সুশীলদা, তা তো খুব ভালো, একটু হাঁটা হয়। শ্রী শ্রী ঠাকুর, আপনারা থাকেন তাই ভালো লাগে, একলা কিন্তু বেরোতে ইচ্ছে করে না। একেবারে গোড়ার আমলের সাথী ছিল কিশোরী, তারপর অনন্ত, গোসাইদা, নফর ইত্যাদি। গোসাইদা ছাড়া আর কয়জন চলে গেছে? আসামের প্রথম যুগের থেকে আপনি আছেন, তারপর কেষ্টদা এসেছে। এভাবে কতজনের সঙ্গে জীবনটা যেন জড়ায় গেছে। মা যাওয়ার পর থেকে মনে হয় আমি যেন শূন্যের পর আছি, কোনো অবলম্বন নেই। এই বলে একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। সুশীলদা কমিউনিজম সম্বন্ধে কথা উঠালেন। শ্রী শ্রী ঠাকুর, আমি তো জানি না কমিউনিস্টরা কি বলে, তবে এটুকু বুঝি প্রত্যেকের বৈশিষ্ট্য যখন আলাদা তখন একঢালা ব্যবস্থায় কাজ হবার নয়। যেখানে যে বৈশিষ্ট্যের বিকাশের জন্য যে ব্যবস্থা উপযোগী সেখানে তাই করতে হবে। বর্ণগত বৈশিষ্ট্য, কুলগত বৈশিষ্ট্য, যা ভালো, যা পরস্পর আপরিয়মান, যা তা ভাঙতে নাই, ওর উপরেই মানুষ দাঁড়িয়ে থাকে, ওইটাই ভিত্তি। পিতৃপুরুষের স্মৃতি ও সংস্কার যাতে ভিতরে জাগ্রত থাকে তা করাই লাগে। হিন্দুদের যে পিতৃতর্পণের বিধি, সেও ওই উদ্দেশ্যে। যতীনদা, ওতে কি কিছু হয়? স্বর্গতাত্মা কি কিছু বোধ করতে পারেন? শ্রী ঠাকুর, টিউন তা থাকলে আমার তার জন্য করাজনিত তৃপ্তি তাতে গিয়ে যে তিনি নন্দিত হন। আবার আমার চলনচর্যা যা কিছু পরিবেশের তৃপ্তি সম্পাদন করে, নিজেকে যত নন্দিত করে তোলে, সেই নন্দনায় আমার অন্তর্নিহিত স্বর্গস্থ পিতৃলোকও তত নন্দিত হয়ে ওঠেন। আনুষ্ঠানিকভাবে তর্পণ যেমন করতে হয়, সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হয় আমার প্রতিটি চলা বলা যাতে প্রতিটি সত্তার ও পিতৃলোকের তৃপ্তিপোষণী হয়ে ওঠে। এই টেন্ডেন্সি, প্রবণতাটা জাগিয়ে রাখবার জন্য আনুষ্ঠানিক আচার আচরণের দরকার আছে। অপরকে তৃপ্তি ও আনন্দদানে উভয়েরই লাভ হয়। মানুষের থেকে থেকে খামাখা আনন্দ হয়, তৃপ্তিতে বুক ভরে যায়। এর পেছনে ওই সব আচরণের প্রভাব থাকা অসম্ভব নয়। কেউ যদি আপনার জন্য আন্তরিকভাবে শুভকামনা করে, তাতেও অজ্ঞাতভাবে আপনার মনের উপর একটা ক্লেটিং ইফেক্ট, উদ্দীপনী ক্রিয়া হয়, আর যে শুভকামনা করে সেও শুভে উদ্দীপ্ত হয়ে ওঠে। জীবাত্মা পরমাত্মা সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর, পরমাত্মা মানে সুপ্রিমি, পরম, আর বা প্রেম প্রধান, চলমান আর্টস সম্বেক। জীবাত্মা মানে জীবন ধরে যে চলে সেই। মানুষ যদি জানতো কত কষ্ট করে সে জন্মাতে পেরেছে, তাহলে আর মরতে চাইতো না। কোনো সেক্সুয়াল কনগ্রেস, যৌন মিলন এর সময় লাখ লাখ জীবাত্মা এসে জন্মগ্রহণের জন্য চেষ্টা করে। ভাগ্যক্রমে একটা হয়তো জায়গা পায় বা না পায়, আর সবগুলি বিফল মনোরথ হয়ে ফিরে যায়। কত জায়গায় ব্যর্থ হয়ে যে শেষটা কৃতকার্য হয়, তার কি একটা আছে? এ বড় কষ্ট। স্মৃতি থাকে না, তাই বুঝি না। বুঝলে হেলায় ফেলায় জীবন নষ্ট করা যায় না। গমন যে মহাপাপ বলে, তার ব্যক্তিগত, সামাজিক ও অর্থনৈতিক দিক ছাড়াও আরও একটা দিক আছে। আপনার মৃত পিতা হয়তো আপনার ঔরসে জন্মগ্রহণ করার জন্য ঘুরছেন। আপনি হয়তো
তাকে পাঠিয়ে দিলেন এক মেতরানির কোলে। কি বিভৎস ব্যাপার দেখেন তো সুশীলদা, সদ্গুরু লাভ হলে নাকি ত্রিকোটি কুল উদ্ধার হয়? শ্রী ঠাকুর, প্রত্যেকের সঙ্গে তার পূর্বপুরুষের কানেকশন সম্পর্ক থাকেই, সবসময় ইম্পালস ছাড়া ক্যারিট বাহিত হয়। অ্যাফারনিটি সঙ্গতিওয়ালা সত্তাগুলির মধ্যে এইটে বেশি করে হয়। ইলেকট্রিক কারেন্ট, বৈদ্যুতিক স্রোত যেমন পাস করে চলে ফ্রম ওয়ান পসিবল পয়েন্ট, একটা চলার উপযোগী বিন্দু থেকে টু অ্যানাদার পসিবল পয়েন্ট, আর একটা চলার উপযোগী বিন্দুর দিকে, ইঞ্জিনের পেছনে পেছনে যেমন চলে ইঞ্জিনের সঙ্গে জোড়া লাগানো গাড়িগুলি, এভাবে ত্রিকোটিকুল উদ্ধার তো হতেই পারে। তবে যাকে বলে সদ্গুরু তাকেও চাই, আর যাকে বলে তাকে লাভ করা তাও চাই। তাতে লাভ ভালোবাসা না হলে তাকে লাভ করা যায় না। যতীনদা, ব্রহ্মচর্য সম্বন্ধীয় বইতে বিন্দু ধারণের কথা আছে, উদ্ধরেতা হওয়ার কথা আছে, সে ব্যাপারটা কি? শ্রী ঠাকুর, বিন্দু মানে সেন্ট্রি, কেন্দ্র, অর্থাৎ আইডিয়াল ইষ্ট। বিন্দু ধারণ মানে আইডিয়াল ইষ্টকে ধরে চলা, কনসেন্ট্রেট রান, একাগ্র চলন। এমনতর চলনে যে চলে সে ধর্মবিরুদ্ধ কামের প্রশ্রয় দেয় না, অনর্থক ঋতুপাত করে না। অনর্থক ঋতুপাত শরীর মনের অপকর্ষ নিয়ে আসে, তাই তা জীবনের পক্ষে হানিকর। যতীনদা, অনর্থক ঋতুপাত মানে কি? শ্রী ঠাকুর, যেমন ধরেন মাস্টারবেশন, হস্তমিথুন, ওটা বিশ্রী জিনিস। আমার মনে হয় প্রত্যেকটা স্পর্ম শুক্রকীটই এক একটা সত্তা, মানুষ, আপনার আমার মতো মানুষ। ওভাম ডিম্বকোষ যদি ধরিয়ে দেওয়া যেত তাহলে অতগুলো মানুষ হতে পারত। টেস্ট টু বেবি শিশুর কথা তো শুনেছেন, দ্রোণাচার্যের কথাও তো জানেন, কত আচার্যের সর্বনাশ করে মানুষ, তার কি ঠিক আছে? আবার দাম্পত্য জীবনেও অসংযম ভালো না, উদ্ধরিতা হওয়া কথা বলে, তার মানে ঊর্ধ্বর দিকে অর্থাৎ শ্রেয়ের প্রতি টান নিয়ে তদ্ভিমুখী গতিতে চলা। ঊর্ধ্বরেতা হলে অশিষ্ট কাম সৃষ্ট হয়। মানুষ ঊর্ধ্বগতি সম্পন্ন হলে যে সন্তানের জন্ম দিতে পারবে না তা কিন্তু নয়, বরং অমন্তর না হলে সন্তানের জন্মদানের যোগ্যতা হয় না। যেমন তেমনভাবে বিয়ে করে যেমন তেমনভাবে সন্তানের জন্ম দেয়, তাই তো মানুষ আর খুঁজে পাওয়া যায় না। মানুষ যদি বাস্তবে শ্রেয়নিষ্ঠ গতিসম্পন্ন না হয় তাহলে উদ্ধরতা হয় না। অনিয়ন্ত্রিত কামের থেকে কত রকমানে বিকৃতি ও বেদি হয়, সে প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, যোগেনশন স্যাটিরিসিস কামোদমত এর রোগী, তাকে দেখলে বড় কষ্ট হতো, দাঁত কিড়মিড় করত, চুল ছিঁড়ত, অসহ্য যন্ত্রণা ভোগ করত, মা বলে ডাকতে পারত না কাউকে। অনেক খেটে অনেক কষ্ট করে তাকে খানিকটা ভালো করতে পেরেছিলাম। তার ছিল হরিদাসী, ন্যামফোমানিয়া, কামোদমত এর রোগী। বাইরে দেখলে মনে হতো মহৎ যোগিনী, আদতে কামযোগিনী। ঘটা করে ধ্যানে বসত, কত রকম শয়তানি যে জানত তার কোনো অবধি ছিল না। আমাকে কি উৎপাতই করেছে, এই যোগেন সেনের থেকেও খারাপ। ভালো হওয়ার ইচ্ছাই ছিল না, পারলে ওঝারই ঘাড় মটকায় এমনতর রোগ। শেষটা কিশোরীর শাসানিতে ভয় পেয়ে এখান থেকে পালালো। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেলে অনেকে চলে গেছেন, চারিদিক নিস্তব্ধ। অতিথিশালা থেকে বিনতি পাঠের শব্দ আসছে। একটু আগে ভোলানাথ দা এসেছেন, এবার স্পেন্সার দা আসলেন। তাকে একখানি নিচু বেঞ্চ এনে
বসতে দেওয়া হলো। বসার পর সিসি ঠাকুর সহাস্যে জিজ্ঞাসা করলেন, কেমন আছো? স্পেন্সার দা হাসতে হাসতে ভালো। সিসি ঠাকুর, এই তো বেশ হচ্ছে, বাংলা শিখলে আমার খুব সুবিধা হয়। এরপর স্পেন্সার দাকে আমাদের করণীয় সম্পর্কে বললেন। যুদ্ধের ফলে লোকের কী অবস্থা হয় তা তো দেখলে। এখন অল ইউনাইটেড স্টেট, বিশ্ব যুক্তরাষ্ট্র না হলে কারণ স্থান নেই। পিকচারেস্কুই ছবির মতো করে আমাদের প্রোগ্রাম কর্মপদ্ধতিটা সবার কাছে ধরা লাগবে। যেখানেই যাব তাদের কমপ্লেক্স প্রবৃত্তি এর ওয়ার্কিং ক্রিয়া কীভাবে হচ্ছে তা দেখতে হবে। আনফুলফিল্ড ক্রাই, অপূর্ণ প্রার্থনা ও পেশিনেট ব্যাংকারিং প্রভৃতি চাহিদা যেগুলি আছে সেগুলিকে ট্যাক্টফুলি সুকৌশলে বিং সত্তা এর ফুলফিলিং পরিপূরণই করে দিতে হবে। যাজনের সাথে ক্যারেক্টার চরিত্র থাকলে নানা জায়গায় ক্রাইস্টাল ফর্ম করবেই, দানা বেঁধে উঠবে, এগুলি আবার বাড়তে থাকবে। কালে কালে সারা পৃথিবী ছেয়ে যাবে। যত বেগে করব তত তাড়াতাড়ি হবে। যে কালে বিং এর বাঁচার হ্যাঙ্কারিং ইচ্ছা সবার আছেই, সে কালে ধরে নেওয়া যায় ধর্মের ব্যাংকারিং চাহিদাও সবারই আছে। সাম আর কমপ্লেক্স প্রমিনেন্ট, কিছু লোক প্রবৃত্তিপরায়ণ, এই যা কিছু বাঁচার প্রয়োজনে মানুষ কেন, ইতর প্রাণীও যে অন্তর সাময়িকভাবে কমপ্লেক্স প্রবৃত্তি এর কামড় উপেক্ষা করে চলতে পারে, তার এক্সাম্পল দৃষ্টান্ত আমাদের জানা আছে। ফ্লাড, বন্যা এর সময় সাপ, বাঘ, মানুষ, গরু একসঙ্গে থাকে হিংসা বলে। ভালো সবাই চায়, কিন্তু ইগনোরেন্স অজ্ঞতা আছে। এই ইগনোরেন্স অজ্ঞতা দূর করে দিতে হবে। ডেভিল শয়তানের প্রায় শিকার যে, তার মধ্যে ডেভিল শয়তান সম্বন্ধে ভীতিও জাগাতে হবে এবং সঙ্গে সঙ্গে গড ঈশ্বরের প্রতি অ্যাট্রাকশান আকর্ষণও বাড়াতে হবে। তাই ডিভোটেড ভক্ত হওয়া লাগে। ষড়রিপুর প্রকৃতি সম্বন্ধে কথা উঠল। সিসি ঠাকুর, ষড়রিপুর যেন 6 রঙের ছখানি আতসী কাজ, যেটার ভিতর দিয়ে যে ইম্পালস সাড়া যায় চিত এ তা তদনুপাতিক তরঙ্গ তোলে। পঞ্চানন্দা সরকার, মহাপুরুষেরা তো যুগে যুগে এসে জীবনের পথ দেখিয়ে দিয়ে যান, কিন্তু মানুষ যে তার বিকৃত ব্যাখ্যা করে, আর ওই বিকৃত ব্যাখ্যা শুনতে শুনতে সবাই সেটাকে স্বাভাবিক মনে করে। মহাপুরুষদের আসল শিক্ষাটা গ্রহণ করতে পারে না, তার ফলে বিভ্রান্ত হয়। এর প্রতিকার কি? শ্রী ঠাকুর, এবার তিনি চাবিকাঠি দিয়েছেন। ইচ্ছে করে না হলে কারো বিপদে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। তিনি দয়া করে ঘুমটা খুলে দিয়েছেন। সায়েন্স, বিজ্ঞান আর ধর্ম মার্চ করে মিশে গেছে। কথা প্রসঙ্গে 3য় খণ্ডের ভিতর শ্রী ঠাকুর নিজস্ব অনুভূতির যে বিশদ বর্ণনা প্রকাশিত হয়েছে, পঞ্চানন্দা সেই বিষয়ে আলাপ আলোচনা করেছিলেন। শ্রী ঠাকুর কিছু সময় শোনার পর বললেন, ওসব কথা আপনারা কইতে লাগলে আমার কেমন জানি ওতে ডুবে যেতে ইচ্ছা করে। সবটা ফেরি করতে মিলিয়ে যেতে চাই, যেন কথা টটা আসে না, ওই সব গ্লিম্পস ঝলক আসতে থাকে। প্রবল সেই দিন রজত ভাই দত্তরায় বলছিলেন, সংস্কৃতিতে একটা কথা আছে, নদেব চরিতং চরেত। এ কথার তাৎপর্য ঠিক বুঝলাম না। দেবতুল্য ব্যক্তিদের আচরণই তো আমাদের আচরণীয়। সেটাকে সহাস্যে কোনো প্রসঙ্গে কোন কথা সেটা বুঝতে হয়। আদত কথা নিজের ওজন বুঝে চলা লাগে। কৃষ্ণ ঠাকুর হয়তো শত শত গোপীদের নিয়ে অবাধে চলাফেরা করেছেন, নিজে অচ্যুত থেকে তাদের নিয়ন্ত্রণ করবার জন্য কত রকম রং ঢঙ্গ করেছেন, কিন্তু তার দেখাদেখি সাধারণ লোক যদি অমন্তর করতে যায় তাহলে তো বিপদের কথা। তবে ওই অজুহাতে সর্বসাধারণের উপযোগী যেসব জীবনীয় নীতি ও আচরণের নির্দেশ তারা দেখান, সেগুলির অনুষ্ঠান যদি না করা হয় তাহলেও বঞ্চিত হতে হয়।
ব্রজ গোপালদার দত্ত রায় লেখা শ্রী ঠাকুরের বড় জীবনী সম্বন্ধে কথা উঠল। কয়েকজনে অভিমত প্রকাশ করেছেন, ব্রজ গোপালদা খেটেছেন খুব, লিখেছেনও ভালো, কিন্তু কিসের যেন অভাব আছে, যার দরুন অন্তরের অন্তরতম প্রদেশকে গভীরভাবে নাড়া দেয় না। শ্রী ঠাকুর ব্রজ গোপালদা তার সাধ্যমতো করেছে, চেষ্টা ত্রুটি করেননি। ওতে যা ম্যাটেরিয়াল উপাদান আছে তা পরবর্তীতে কাজে লাগবে, সেই হিসাবে এর সার্থকতা আছে। আমার জীবনী সম্বন্ধে আমার কোনো আগ্রহ নেই, কিন্তু আমার মিশন, আদর্শ ও উদ্দেশ্য সম্বন্ধে আগ্রহ অশেষ। সেই মিশন, আদর্শ উদ্দেশ্য চালাতে জীবনীর প্রয়োজন আছে। তা যথাযথ সমন্বয় ও বাস্তব তাৎপর্য সমন্বিত হয় ততই ভালো। ভালো জীবনী থাকলে আমার কথাগুলিও লোকের বুঝতে সুবিধা হয়, কারণ আমি এমন কোনো কথা কই না যা আমার বাস্তব অনুভব বা অভিজ্ঞতার মধ্যে নেই। আমি তো আর পণ্ডিত লোক না, করা কুড়িয়েই আমার যা কিছু পাওয়া ও কওয়া। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।